আগামী সোমবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তারপর 12ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। তারপর সেই সঙ্গে সিবিএসসি, আইসিএসসি সব 10-12 পরীক্ষা শুরু হচ্ছে। তা ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে পরীক্ষা দিও, তোমরা একদম টেনশন করো না এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, ভালো ফল করো এবং আগামী ভবিষ্যৎ তোমাদের যাতে আরও সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করছি। এবার যে কথাটার জন্য আমার এই ভিডিওটা করা সেটা হলো, আমি যেহেতু একজন ইংলিশ শিক্ষক, আমি কিছু কথা বলে যেতে চাই। প্রথমে আসি মাধ্যমিক স্টুডেন্টসের কথা, যে তোমরা আনসিনটা ভালো করে পড়বে, আনসিনটা করবে। এই আনসিনটা করতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না জানি, কিন্তু তোমাদের যেটা সবথেকে বড় অসুবিধা হবে যে গ্রামার পোর্শনে যে 8 নম্বর আনসিনের মিনিং লিখতে দেয়, সেটা বেশিরভাগ যারা মোটামুটি ছাত্র তারা ভুল করে। এই ক্ষেত্রে আমি বলি যে তোমরা ভালো করে আগে আনসিনটা 3-4 বার পড়ে নেবে, এর অর্থটা তোমরা বুঝবে। এরপর যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে আননোন, অর্থাৎ আনসিনের মধ্যে যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে আননোন মনে হবে, সেগুলো তোমরা একটা চক আউট করবে। তারপর তোমরা চলে যাবে যখন সলভ করবে ওই আনসিন গ্রামারের মধ্যে ওই আনসিনের ওয়ার্ড মিনিং লেখার জন্য। ওখানে তোমরা যদি অর্থটা নাও বোঝো, তাহলে তোমরা একটা ম্যাপিং করার বা একটা মানে ভারসাম্য আনার চেষ্টা করবে। হয়তো যেটার সাথে শান আছে, কালেকশান, দেখবে ওই আনসিনের মধ্যে যে ওয়ার্ডগুলো তোমরা চক আউট করেছো তার মধ্যে কোনো শান দিয়ে শব্দটা আছে নাকি, বা কোনো জায়গায় কালেক্টিং আইএনজি আছে, সেখানে আনসিনের মধ্যে কোনো অর্থ আইএনজি আছে নাকি। সেরকম সব ক্ষেত্রেই যে এটা মিলে যাবে এমন কোনো ব্যাপার নেই, তবে আমি পর্যবেক্ষণ করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে গ্রামারটা তোমরা খুব ভালোভাবে করবে, কারণ গ্রামারটা হচ্ছে অনেকটা অঙ্কের মতো। তোমরা যদি পারফেক্ট আনতে পারো 12, অর্থাৎ ওই আনসিনের মিনিংটা বাদ দিয়ে 12-এ তোমরা 12 তুলে আনতে পারো, যেটা তোমাদের নম্বরটা তুলতে অনেকটা সাহায্য করবে। আর রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা দেখে নেবে যে কোনটা কন্টেন্সে লিখতে হয়, তোমরা নিশ্চয়ই সেগুলো জানো। স্টোরি কন্টেন্সে লিখতে হয়, রিপোর্ট কন্টেন্সে লিখতে হয়, লেটার প্যারাগ্রাফ কন্টেন্সে লিখতে হয়, নোটিশ কন্টেন্সে লিখতে হয়, সেগুলো নিশ্চয়ই তোমরা জানো এবং সেটা সেইভাবে লিখবে। তোমরা কখনোই টেন্সের মিক্স আপ করবে না। এই টেন্সের মিক্স আপ করতে গিয়ে যদি লাল কালি পড়ে, তোমরা ভাববে যে তোমাদের নম্বর অবধারিতভাবে কমবে। এবং যতটা সহজ সম্ভব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে, কারণ তোমরা যদি বেশি শক্ত ভাষা দিতে যাও, শক্ত শব্দ প্রয়োগ করতে যাও, সেটা ভুল হতে পারে। আর ভুল মানেই লাল কালি মানেই হচ্ছে নম্বর কম। এবং সেই জন্য আমি বলছি, যাদের দক্ষতা আছে, ক্ষমতা আছে, তারা আলাদা কথা। যারা সাধারণ স্টুডেন্টস, ঠিক আছে, তারা তোমরা যতটা সহজ সম্ভব সুন্দরভাবে লেখার চেষ্টা করবে, তত লাল কালি কম পড়বে, তত নম্বরটা বাড়বে। এবার আমি যদি সিবিএসসি, আইএসসি এদের ইসে যাই, আমি দেখি যে আমি যখন এদের লিটারেচার পড়াই এবং যে কোশ্চেনগুলো দিই, তারা কোশ্চেনগুলো খুব একটা খারাপ লেখে না, কিন্তু মেন কথা হচ্ছে যে কি ওয়ার্ডস, অর্থাৎ যে ক্র্যাকিং ওয়ার্ড, যে উত্তরটা জানতে চাইছে সেটা ছাড়া তারা বেশিরভাগই একটু অন্যদিকে বা অন্য কথাগুলো লিখে ফেলে। তার ফলে 3-এ 1 পায়, 6-এ 2 পায়, 3 পায়, ঠিক পায় না। তারা এসে বলে যে স্যার পুরোটা লিখলাম, অনেক বড় লিখলাম, কিন্তু নম্বরটা কেন হচ্ছে না। আসল কথা হচ্ছে তোমাদের ওই প্রশ্নের যে উত্তরটুকু, সেই উত্তরটাই তোমরা ঠিকঠাক লেখোনি। তোমরা যদি ক্র্যাক করতে পারো সেই উত্তরটা, সেই শব্দটা, যে উত্তরটা দরকার, তাহলে কিন্তু তোমরা ঠিক নম্বর পেয়ে যাবে। তারপর ওই আসল উত্তরটা লিখে যদি তোমরা ঠিকঠাক করো, কোনো অসুবিধা নেই। এবং রাইটিং স্কিলের ক্ষেত্রেও একই, টেন্সের মিক্সড আপ করবে না, যা চেয়েছে সেইভাবে লিখবে। দুটো সিবিএসসিরা দুটো আনসিন দেয়, দুটো আনসিন ভালো করে পড়বে। 4-5 বার পড়তে হবে, 4-5 বার পড়লে একটা সম্যক ধারণা জন্মায় এবং সেইভাবে তোমরা উত্তর দেবে। এইভাবে তোমরা যদি মেনে চলো, গাইডলাইন মেনে চলো, আশা করি তোমাদের সবার ইংরাজি পরীক্ষা ভালো হবে, সুন্দর হবে। আরেকবার তোমাদের সকলের শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। এবং যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আরও আমাকে জানাতে পারেন লিখে যে আরও
কি জানতে চান ইংরাজির ব্যাপারে, এই পরীক্ষার আসন্ন পরীক্ষা সম্বন্ধে আমি আমার সাধ্যমতো সেটা সাহায্য করার চেষ্টা করব। নমস্কার।